Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. আজ আমি একটি ডেকোরেটিভ অরেঞ্জ প্ল্যান্ট কে রিপোর্টিং করব। তাই এক বছর আগে এটাকে আমি সংগ্রহ করেছিলাম, এই পাত্রটিতে রেখে দিয়েছি। এটি হাইব্রিড চারা, তো এর মধ্যে ছোট আকারের অরেঞ্জ ধরে এবং ছোট ছোট একটা মার্বেল থেকে আর একটু বড় এমন সাইজের ছোট সাইজের অনেকগুলি ফল এতে ধরে এবং সেগুলি যখন পেকে যায় তখন ব্রাইট অরেঞ্জ কালারের ফল এতে আসে। এটি একটি ডেকোরেটিভ প্ল্যান্ট। এই অরেঞ্জগুলি খাওয়া যায় না, কিন্তু দেখতে খুবই সুন্দর হয়। তো এমন একটি ডেকোরেটিভ প্ল্যান্টকে আমি কিভাবে রিপোর্টিং করছি দেখতে পেয়েছেন। আমার পুরানো টব থেকে এটিকে রুট বল সহ ম্যানুভার করে আমি বের করে নিয়েছি আমার এবং অপেক্ষাকৃত বড় একটি পাত্রের মধ্যে এটিকে বসিয়ে দিয়েছি। এতে ফুল আসতে শুরু করেছে এবং এই সময় আমি এটিকে কেন রিপোর্টিং করলাম, এক নম্বর হলো এটি রিপোর্টিং এর প্রকৃষ্ট সময় ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারির মাঝামাঝি প্রায় হয়ে গেছে, তো এখন রিপোর্টিং করলে গাছের কোনো ক্ষতি হবার সম্ভাবনা নেই। নাম্বার 2, এই গাছটি যেই পুরনো পটটির মধ্যে ছিল সেটি ছিল খুবই একটি ছোট পট, তাই এর থেকে অপেক্ষাকৃত একটি বড় 8 ইঞ্চি পটের মধ্যে এটিকে আমি ট্রান্সফার করে নিলাম, যাতে গাছটি অনেক বেশি খাবার পেতে পারে, অনেক নতুন নতুন রুট সিস্টেম এতে ছড়িয়ে যাবে এবং গাছটি আরো শক্তপুক্ত হবে এবং গাছটির গ্রোথ ভালো হবে। গ্রোথ ভালো হলে বেশি ফুল ফল আসবে এবং বেশি ফুল ফল আসলে গাছটিকে খুব সুন্দর লাগবে। তাই আমি এটিকে একটি বড় পাত্রে ট্রান্সফার তথা রিপোর্টিং করে নিয়েছি। রিপোর্টিং করে আমি কিছু মিক্স সয়েল দিয়ে আর চারপাশে ভরে দিচ্ছি। এই মিক্সড সয়েলের মধ্যে আমি যথেষ্ট পরিমাণে মিক্সড জৈব খাবার দিয়ে দিয়েছি, জৈব সার দিয়ে দিয়েছি, যাতে গাছটির গ্রোথ আরো তাড়াতাড়ি হয় এবং আরো নতুন নতুন ফুল এবং বেশি বেশি ফল এতে আসে। তো এই ছোট গাছটিতে যখন বেশি বেশি ছোট ছোট কমলা ধরবে এবং আস্তে আস্তে সেগুলি পেকে উঠবে, তখন এটিকে দেখতে খুবই মনোরম, খুব দারুণ লাগবে। তো তাই এই গাছটিকে আমি এনেছিলাম এবং 1 বছর একে গ্রো করে এই প্লাস্টিক 8 ইঞ্চি পটের মধ্যে আমি একে বসিয়ে দিচ্ছি। তো ভবিষ্যতে গাছটি যখন ডেভেলপ হবে, পরিণত হবে, তখন আমি একে কেটে ছেটে একটি বনসাইয়ের আকার দেওয়ার জন্য কাজ করব। বর্তমানে গাছটির শাখা প্রশাখায় কোনো হাত দেওয়া যাবে না, অনেকগুলি ফুল বেরিয়ে গেছে, অনেকগুলি ফুলের কড়ি আসছে। তো এই মুহূর্তে আমি এর রুট বলের মধ্যেও তেমন কিছুই করব না, শুধু একে একটু বড় জায়গাতে ট্রান্সফার করে দিয়েছি এবং বেশি খাবার যেন সংগ্রহ করতে পারে সেই জিনিসটা আমি নিশ্চিত করার জন্য এই গাছটিকে রিপোর্টিং করলাম। যেহেতু ওয়েদার ফেভারেবল, তাই এভাবে আমি এটিকে
রিপোর্টিং করে নিয়েছি। তো দেখবো এতে কেমন ফুল ফল আসে। অনেকগুলি ফুল ইতিমধ্যে ফুটে গেছে, এসে গেছে। সেগুলি থেকে করি ফুলের ফলের করি সৃষ্টি হবে আশা করি। তো এইভাবে আমি গাছটিকে বসিয়ে দিয়ে এর চারপাশের মাটিটা চপস্টিকের সাহায্যে চেপে দিয়েছি। এখন এতে আমি স্প্রে বোতল দিয়ে জল দিয়ে দেব এবং 1 দিন কি 2 দিন আমি গাছটিকে একটু ছায়াতে রাখবার চেষ্টা করব, যেন নতুন পাত্রের মধ্যে গাছটি বসে যায়। যদিও কোনো অসুবিধা হবে না, কারণ এর রুট বলটি যেমন ইনট্যাক্ট ছিল ইনট্যাক্ট রেখে দিয়েছি। তো যাই হোক, নতুন পাত্রের মধ্যে গাছটি কয়েকদিনের মধ্যে অ্যাডজাস্ট করে নেবে এবং নতুনভাবে এর রুট বা মূল, সরু মূলগুলি ছাড়তে শুরু করবে, বেশি বেশি খাদ্য গ্রহণ করতে পারবে এবং গাছটিও তাড়াতাড়ি বেড়ে উঠবে। তো এটাকে আমি একটু জল সিঞ্চন করে দিলাম আমার স্প্রে বোতল দিয়ে। তো এইভাবে আমি আজ একটি ডেকোরেটিভ অরেঞ্জকে রিপোর্টিং করলাম। ছোট্ট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করতে ভুলবেন না। নতুন দর্শকরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে রাখতে পারেন, তাহলে এই ধরনের নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। তো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।